তিনি হলেন মোদের প্রভু রব্বানা ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মোহাব্বতের সহিত একটু দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله محمد رسول الله এ দুনিয়ায় কেহ তোমার আপন না আপন বলতে শুধু তোমার একজন কে সেজন হে বলো মুমিন বলো না তিনি হলেন মোদের প্রভু রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद कनगाह तू नदागाह नबाशी
शायद के निगाह कुनादागाह नबाशी मैं दूर हूँ मजबूर हूँ ऐसे जग आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐसे जग आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह 3 दिन ব্যাপী এই মাদ্রাসার নাম কি তারাগুনিয়া ফুটবল মাঠ ও হাফেজিয়া মাদ্রাসার এলাকাবাসীর কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন। আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআনে হাকিমের একেবারে 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য, আল্লাহ ভীরু যারা, আল্লাহ ওয়ালাদের জন্য এটা গাইড। নবী আমার বলেন কুন আলিমান, হে উম্মত তুমি তোমার জীবনের প্রতিজ্ঞা বানায় নাও, তুমি পারলে আলেম হও। 2 নম্বরে নবী বলেন হে উম্মত সময় হয় না তোমার আলেম হও, আও মুতাআল্লিমান, তাহলে অন্তত পক্ষে আলেমের ছাত্র হও। তোমার সময় হয় না ছাত্র হও, নবী আমার বলেন আও মুস্তামিআন, তাহলে তুমি আলেমের কথা শুনো, শুনে আমল করো। 4 নম্বর নবী বলেন তোমার শোনারও তোমার টাইম হয় না, আও মুহিব্বান লাহু, তাহলে আল্লাহ ওয়ালা আলেম যারা আছে, মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম, আল্লাহ ওয়ালা আলেমের সাথে উলামায়ে কেরামের সাথে দিলের সম্পর্কটা লাগায়। 2 একজন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে বলেন। তাহলে নবী আমার বলেন উম্মত 4 প্রকারের যে কোনো এক প্রকারের হও, পারলে সময় থাকলে আলেম হও, সময় হয় না তাহলে ছাত্র হও, সময় হয় না তাহলে আলেমের কথা শোনো, তোমার তাও সময় হয় না, নবী আমার বলেন অন্ততপক্ষে 4 নম্বরের আলেমের সাথে মুহাব্বত রাখো। এবার নবী আমার মদিনাওয়ালা বলেন ওয়ালা তাকুন খামিসান, খবরদার উম্মত 5 নম্বরের হয়ো না, ফাতাহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে দুনিয়াতেই জাহান্নামের আসামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই হলো তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার আসুন একটু বিস্তারিত যাই। আপনারা যারা গ্রামার জানেন, বাংলাতে নিকটবর্তী জিনিসকে ইশারা বা ইঙ্গিত করার জন্য বলা হয় এই মানে এখানে, কাছের কোন জিনিসকে ইশারা করতে বলা এই, দূরের কোন জিনিসকে ইশারা করার জন্য বলা হয় ওই। ঠিক আরবিতেও, আরবি গ্রামারের ভিতরেও নিকটবর্তী কোন জিনিসকে বোঝাবার জন্য বলা হয় হাযা, আর দূরবর্তী কোন জিনিসকে বলা হয় যালিকা। তাহলে হাযা মানে হলো এই, আর যালিকা মানে ওই। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন যালিকাল কিতাব। তাহলে এই কয়েক মিনিটের আলোচনায় কি বুঝলেন? হাযা মানে কি? এই জোরে বলেন, শুনেন কিছু কথা বুঝেন, শিখতে আসছেন কোরআনের তাফসীর মাহফিল। হাযা মানে যালিকা মানে ওই, তাহলে আল্লাহ বলেন যালিকাল কিতাব। আমরা তর্জমা করি এটা এমন একটা কিতাব, তো যালিকাল কিতাব মানে হলো ওই কিতাব। প্রশ্ন হলো কোরআন শরীফ তো আমাদের সামনে, যালিকাল কিতাব কোরআন শরীফ আমাদের সামনে, তাহলে বলার দরকার তো ছিল হাযাল কিতাব, কিন্তু আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব। তো যালিকা মানে তো ওই,
তাহলে বলার দরকার ছিল যালিকাল কিতাব নয়, বরং হাযাল কিতাব, কারণ হাযাল কিতাব মানে এই কিতাব। প্রশ্ন এখান থেকে তৈরি হয়, তাহলে কি কোরআনের মধ্যে ভুল? কোরআনের মধ্যে ভুল আছে? জোরে বলেন না, কোরআনের মধ্যে ভুল নেই। তাহলে কি জবাব? ভাইরা আমার, প্রশ্ন হলো মুফাসসিরিনে কিরাম বলেন যালিকাল কিতাব মানে হলো ওই কিতাব। অথচ আমরা জানি কোরআনুল কারীম আমাদের কাছে, কোরআন শরীফ আমাদের মাদ্রাসার ছাত্রদের সিনার ভিতরে, মাদ্রাসার ঘরের তাকের ভিতরে, মসজিদের তাকের ভিতরে কোরআনুল কারীম আমাদের সামনে। কোরআনুল কারীম ইচ্ছা করলে হাত বাড়াইলে ছুঁইতে পারি, ধরতে পারি। তাহলে নিকটবর্তী জিনিসের জন্য তো বলা হয় হাযা। কোরআন শরীফ তো আমাদের কাছে, তাহলে আমার আল্লাহ কেন বললেন যালিকাল কিতাব? ওই কিতাব, ওই কিতাব বলে আল্লাহ কি বুঝা? কোরআন শরীফ তো আমাদের দূরে না, কাছে। এই প্রশ্নের কয়েক জবাব। নাম্বার 1 বলে যালিকা মানে হলো এই, আর হাযা মানে হলো এই। তো এখানে আরবি গ্রামারের ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ সম্মানিত কোনো জিনিসের দিকে ইঙ্গিত করা হয়, সম্মানিত দামি কোন জিনিসকে, অনেক সময় আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী, আরবি ভাষার একটা গ্রামার আছে যে দামি জিনিসকে যদিও অনেক নিকটে হয়, কিন্তু ওই দামি জিনিসকে দূরবর্তী শব্দের দ্বারা ইঙ্গিত করা হয়। তো কোরআন থেকে দামি কোন জিনিস দুনিয়ার বুকে আর আছে? জোরে বলেন না, কোরআন থেকে দামি দুনিয়ার বুকে আর কিছুই নাই। কোরআন যেহেতু দামি জিনিস, এজন্য মুফাসসিরিনে কিরাম বলেন যদিও কোরআন শরীফ আমাদের কাছে, কিন্তু যেহেতু দামি জিনিস, সম্মানিত জিনিস, এজন্য এটাকে যালিকাল কিতাব বলে ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর জবাব বলে যালিকাল কিতাব দ্বারা আল্লাহর বলার কোনো ভুল নাই। আল্লাহ যালিকাল কিতাব বলেছেন, যালিকাল কিতাব বলার ভিতরে কোনো ভুল নাই। কেন ভুল নাই? বলে যালিকাল কিতাব মানে ওই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলেন ওটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? বলে এই যালিকাল কিতাব বলার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ যে ওই বলেছেন ওই কিতাব, ওই কিতাব, এই ওই বলে কি আল্লাহ কোন দিকে ইশারা করেছেন? বলে এই ওই দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে হাতের সামনে কোরআনুল কারীম আছে, হাফেজ সাহেবের সিনার ভিতরে যে কোরআন, মসজিদের তাকের ভিতরে যে কোরআন, মাদ্রাসার তাকের ভিতরে যে কোরআন, আমার আপনার সামনে যে কোরআনুল কারীম দেখা যায়, মোবাইলের ভিতরে কোরআনুল কারীম দেখা যায়, এই কোরআনের দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা বা ইঙ্গিত করে নাই, বরং যালিকাল কিতাব দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লৌহে মাহফুজের দিকে ইশারা করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন লৌহে মাহফুজ কি আমাদের কাছে না দূরে? জোরে বলেন কত দূরে, কত দূরে সেই লৌহে মাহফুজ? বলে লৌহে মাহফুজ কত দূরে জানো? আল্লামা জারুল্লাহ জামুশরী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা তাফসীরের বিশ্ববিখ্যাত কিতাব লিখেছেন, যেই কিতাবটার নাম হলো তাফসীরে কাশফ। বিশাল একটা কিতাব, আরবি গ্রন্থ, আরবিতে লেখা কিতাব। এই আল্লামা জারুল্লাহ জামুশরী রাহমাতুল্লাহ আলাইহি যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এই এমন একটা কিতাব, ওই কিতাব, ওই কিতাব দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লামা জারুল্লাহ জামুশরী রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন আয়াতের নিচে, উনি বলেন মিয়া এই যে আমরা যে আমাদের সামনে কোরআন, মাযহাবে কোরআন দেখতে পাই, আমাদের সামনে যে কোরআন,
এই কোরআন আসলে এখানে উদ্দেশ্য নয়, এখানে লৌহে মাহফুজ উদ্দেশ্য। বলে লৌহে মাহফুজ কত জোরে তোমরা কি জানো নাকি? বলে লৌহে মাহফুজ হলো আমরা এই দুনিয়ার বুকে আছি, দুনিয়ার থেকে উপরের দিকে তাকাইলে একটা মহাশূন্য দেখা যায়। কি বলেন? দুনিয়ার এই জমিন থেকে উপরের দিকে তাকাইলে নীল নীল আসমান দেখা যায় না? কথা বলেন না, দেখা যায় কি যায় না? কিন্তু মুফাসসিরিনে কিরাম বলেন যে না, বান্দা তুমি দুনিয়ার জমিন থেকে উপরের দিকে তাকাইলে মনে হয় আকাশের কালার নীল, কিন্তু মুফাসসিরিনে কিরাম বলেন যে আসমানের কালার নীল নামে কোনো কালার নাই। নীল রঙের আসমানের কালার, প্রথম আসমানের কালার যে নীল, এটা সম্পূর্ণ ফালতু। প্রশ্ন হলো তাহলে আমরা যেহেতু তাকাইলে নীল কালারের রং কেন দেখতে পাই? এই প্রশ্ন হয় কি হয় না? জোরে বলেন। হুজুর মুফাসসিরিনে কিরাম তো বলতেছেন আসমানের কালার নীল না, তাহলে আমরা উপরের দিকে তাকাইলে আসমানের কালার কেন নীল দেখতে পাই? মুফাসসিরিনে কিরাম বলেন আসলে আসমানের কালারটা নীল না, তাহলে কালার নীল কালারের রং কেন দেখা যায়? বলে একটাই কারণ হলো অত দূর পর্যন্ত তোমার আমার দৃষ্টি পৌঁছাতে পারে না, যার কারণে মনে হয় চোখে ভুল মেসেজ দেয়, ভুলটা দেখায়, যার কারণে মনে হয় আকাশের কালার নীল। বলে কেমন? যেমন নাকি রোদ্রের বেলায় দিনের সময়, গরমের সময় যখন পিচ ঢালা রাস্তার ভিতরে আপনি চলবেন, গাড়ির ভিতরে আছেন, দেখবেন গরমের সময় প্রচন্ড গরম, দূরে তাকাইলে মনে হয় যেন পানির থই থই খেলা করতেছে। দেখা যায় কি যায়? কথা কন না কেন? গাড়ির ভিতর থেকে গরমের সময় পিচ ঢালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় পানির থই থই খেলা করতেছে, এরকম দেখা যায় কি যায় না? কি ওখানে পানি পাওয়া যাবে? আপনার পাশে এক ভাই বসা, যদি বলে রে ভাই আমার এক গ্লাস পানি দাও, পিপাসায় আমার কলিজা ফেটে যায়, তখন ওই ভাই জান বলবে ওই যে সামনে পানি টই টই খেলা করতেছে, একটু ওয়েট করো, 5 মিনিট পর তোমারে পানি দেবনি। বলেন তো ওই লোকটা সামনে যায় পানি পাবে নাকি? জোরে বলেন। না না, পানি পানি দেখা যায়, কিন্তু পানি পানি দেখা গেলে ওটা কিন্তু পানি না, ওটাকে বলা হয়, বৈজ্ঞানিকদের ভাষায় বলা হয় মরীচিকা। বিজ্ঞানের ভাষায় ওটাকে বলা হয় কি? মরীচিকা। বলে এই যে পানি 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 দেখা যায়, কেন দেখা যায়? রৌদ্রের সময় এত দূর পর্যন্ত তোমার আমার চোখের পাওয়ার এত দূর পর্যন্ত যাওয়ার পরে লো হয়ে যায়, পাওয়ার লো হয়ে যায়, ভুল মেসেজ দেয়, যার কারণে মনে হয় এই যারা রাস্তার উপরে পানির খেলা, আসলে ওটা মরীচিকা, চোখের ভুল দেখায়। ঠিক তেমনি ভাবে মুফাসসিরিনে কিরাম বলেন ওই যে উপরের দিকে তাকাইলে মনে হয় আকাশের কালার নীল বর্ণ দেখা যায়, আসলে আকাশের কালার নীল নয়, ওটা তোমার আমার চোখের দেখার ভুল। কেন? বলে এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত কত দূরে জানো? আল্লামা জারুল্লাহ জামশুরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের ভিতরে আয়াতের ব্যাখ্যায় বলেন লৌহে মাহফুজ কত দূরে, এটা বোঝাবার জন্য বলতেছি, শুনেন। আল্লামা জারুল্লাহ জামশুরি রাহমাতুল্লাহ উনি বলেন বান্দা এই দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 500 বছর। এই 500 কোথায় যায়? প্রথম আসমান 500 বছরের পিছা, এই মহাশূন্যের দূরত্ব 500 বছরের। অত দূর পর্যন্ত তোমার আমার দৃষ্টি পৌঁছায় নাই, যার কারণে মনে হয় যে আকাশের কালার নীল, আসলে এটা চোখের চোখের। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লামা জারুল্লাহ জামশুরি রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত একটা মহাশূন্য দূরত্ব 500 বছর, এরপরে প্রথম আসমান 500 বছরের মোটা, এরপরে আবার একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এরপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা, এরপরে আবার একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এরপরে আর তৃতীয় আসমান, ওই তৃতীয় আসমানটাও 500 বছরের মোটা, এরপরে তৃতীয় আসমানের পরে আরেকটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এরপরে চতুর্থ আসমান 500 বছরের মোটা, আরেকটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এরপরে পঞ্চম আসমান 500 বছরের মোটা, এরপরে আবার একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এরপরে ষষ্ঠ আসমান, ওই ষষ্ঠ আসমানটাও 500 বছরের মোটা, এরপরে আরেকটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এরপরে আমরা আল্লাহ বানাইছেন সপ্তম আসমান। সুবহানাল্লাহ। এই সপ্তম আসমানটাও 500 বছর। মুফাসসিরিনে কিরাম বলেন লৌহে মাহফুজ কোথায় নিয়ে জানো? এই বিশাল মহাশূন্য পাপের হয়ে পেরিয়ে ওই সপ্তম আসমানের ভিতরে এক কোণায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, লৌহুন মানে হলো তক্তা, লৌহুন মানে কি? জোরে বলেন। তক্তা, এটা তক্তা বলা হয়, এটাকে কি বলা হয়? তক্তা। লৌহুন মানে হলো তক্তা, মাহফুজ শব্দের অর্থ হলো সংরক্ষিত, তাহলে লৌহে মাহফুজ মানে হলো সংরক্ষিত তক্তা, ঠিক কিনা? জোরে বলেন। মুফাসসিরিনে কিরাম বলেন মিয়া জানো কোরআন শরীফ লৌহে মাহফুজ কত দূরে তোমরা জানো? এই বিশাল হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ওই যে সপ্তম আসমানের কোণায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ মানে সংরক্ষিত তক্তা, ওই তক্তার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমাদের সামনে যে কুরআনুল কারীম দেখা যায়, প্রথমে আলহামদুলিল্লাহ সূরা, এরপরে সূরা বাকারা, এরপরে সূরা আল ইমরান, এরপরে সূরা নিসা, এভাবে 114টা সূরা 30টা পারা যেভাবে আমাদের সামনে কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর বা থেকে নিয়ে একবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যেভাবে সাজানো আমাদের সামনে আছে, হুবহু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছে। জোরে কও সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এবার বুঝেন, এবার আপনারা জবাব দেন, লৌহে মাহফুজ কাছে না দূরে? কথা বলেন। কত দূরে দেখছেন? ওই সপ্তম আসমান। এদিক দিয়ে ইশারা করে আমার আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওই কিতাব মানে লৌহে মাহফুজে যেই কিতাব সংরক্ষিত আছে এর ভিতরে কোনো সন্দেহ ভাইরা আমার। 3 নম্বর জবাব, জালিকাল কিতাব আল্লাহ কেন বলেছেন, হাযাল কিতাব কেন বলেন নাই? জালিকাল কিতাব বলার দ্বারা উদ্দেশ্য হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে যে কোরআনুল কারীমের যে লফজ কোরআন আছে, এই কোরআনের দিকে আল্লাহ ইশারা করে বলেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান বান্দা এই জালিকাল কিতাব মানে হলো এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে আগেকার সমস্ত কিতাবের সমস্ত সহিফা, তাওরাত জবর ইনজিল সহ সমস্ত সহিফা, আদম সহিফা নূহ সহিফা ইব্রাহিম 104 খানা কিতাবের ভিতরে 103 খানা কিতাবের ভিতরে যত ইলম আর হিকমত, যত শরীয়তের কথা, যত ইলমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, টোটাল সব কিতাবের ইলমগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাওরাত জবর কি আমাদের সামনে? কথা বলে, তাওরাত জবর আমাদের সামনে। সহিফা আদম খুঁজে পাবেন দুনিয়াতে? বাটি তালাশ মানে বাটি তালাশ করে দিও পাওয়া যাবে, বাটি তালাশ দিও পাওয়া যাবে না। কিন্তু তাওরাত নাই, জবর নাই, ইনজিল নাই, সহিফা নাই, সহিফা নূহ, সহিফা ইব্রাহিম দুনিয়ার বুকে নাই। কিন্তু আগেকার সমস্ত গ্রন্থের ভিতরে যত ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যত হিকমত
দান করেছিলেন সব ইলমগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে যে কোরআনুল কারীম আমার আপনার পয়গম্বরের পরে যে কোরআনুল কারীম জিবরাইল আমিন নিয়ে আসছেন এই কিতাবের ভিতরে দিয়ে দিয়েছেন। এটা এমন একটা আল্লাহ বলেন ওই যে পূর্বের সমস্ত কিতাবের ইলমের দিকে আল্লাহ ইশারা করে বলছেন যালিকাল কিতাব। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার এই কিতাব এমন একটা কিতাব, এমন একটা পাওয়ারফুল একটা কিতাব, এই কিতাবকে যদি জিজ্ঞাসা করা হয় এ কোরআন তুমি বলো তোমার বাড়ি কই, যেমন আমরা পথে ঘাটে একজন আরেকজনকে দেখলে বলি ভাইজান আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার বাড়ি কোথায়, যেমন আমরা জিজ্ঞাসা করি ঠিক তেমনি ভাবে যদি আপনি কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করেন বলো কোরআন তোমার বাড়ি কই, কোরআন আমাকে আপনাকে জবাব দিবে কোরআনে হাকিমের আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার সূরা বুরুজের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ সেটাও বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর নবী মুহাম্মাদের উপরে জিবরাইল আমিনের মাধ্যমে দীর্ঘ 23টা বছর পর্যন্ত লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলো তোমার হেফাজতের দায়িত্ব কে নিয়েছে, কতদিন পর্যন্ত তুমি থাকবা, বলো তোমার গ্যারান্টি কার্ড কে নিয়েছে, তুমি যে দুনিয়ার বুকে থাকবাই কিয়ামতের আগ পর্যন্ত এই যে থাকবা তোমার এই সার্টিফিকেট তোমারে কে দিয়েছে। কোরআনে হাকিম আমাকে আপনাকে বড় চমৎকার জবাব দিয়ে দিবেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআন নাযিল করেছি আমি। কে নাযিল করেছে? জোরে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার উম্মত কোরআন তুমি জবাব দিয়া দাও, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নাযিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এই হেফাজতের আর গ্যারান্টির দায়িত্ব আমি মালিক রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কাজেই দুনিয়ার কোন বেঈমানের চক্রান্তের কারণে, দুনিয়ার কোন ইহুদি আর খ্রিস্টান বেদিন আর নাসারার চক্রান্তের কারণে কোরআনের অগ্রযাত্রা বন্ধ হবে না। ঠিক দুই একজনা তাই ঠিক কিনা বলেন না? এমন একটা অলৌকিক একটা গ্রন্থ, এই কোরআনের সামনে যে হাত বাড়াবে খারাপ নিয়তে, খারাপ নিয়তে যদি হাতটা বাড়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আগে হোক আর একদিন পরে হোক না কেন ওই বেঈমানের হাতটা লুলার লুলা বানায়া দিবে। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম বর্তমান বড় আফসোস আর বড় দুঃখ হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব। এই কিতাব এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে? জোরে বলে না। প্রশ্ন হলো হুজুর আল্লাহ তো বলেছেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, মনে হয় এই কিতাবের সন্দেহ কেউ ধরার জন্য চেষ্টা করে নাই, এজন্য কেউ খুঁজে পায় নাই। আমি চেষ্টা করলে খুঁজে পাবো। কি পাবো? জোরে বলেন পাবেন? না, তোমার চেষ্টা করার দরকার নাই। দুনিয়ার ভিতরে বড় টপ লেভেলের বেঈমান, বড় বড় বেঈমানেরা কিন্তু কোরআন কারীমের মধ্যে ভুল ধরার চেষ্টা করেছিল। সাকসেস হয়েছে নাকি? জোরে বলেন হয়েছে নাকি? না, কোরআন কারীম এমন একটা মুজিজ, এমন একটা অনবদ্য এক গ্রন্থ, এমন একটা আল্লাহর কিতাব। এই কিতাবের ভিতরে যে ভুল ধরার নিয়তে হাতটা বাড়াইছে, কোরআনুল কারীমের কাছে ভুল ধরার জন্য যখন আসছে
পড়েছে, উল্টা কোরআনের আয়নায় তার নিজের দোষগুলা ধরা পড়েছে। ঠিক কিনা যারা বলে? যেই যুগে চেষ্টা করেছে কোরআনের ভুল তো ধরতে পারেই নাই, বরং উল্টা কোরআনের আয়নায় তার নিজের দিয়ে ময়লা ধরে ধরা পড়েছে। ঠিক কিনা যারা বলে? ভাইরা আমার, বর্তমান জামানার এই শতাব্দীর বড় বৈজ্ঞানিক নাম আপনারা সবাই জানেন, তার নামটা হলো শিক্ষিত মহল, তারা সবাই আপনারা জানেন। এই বেচারার নামটা হলো ডাক্তার মরিস বুকাইলি। নাম শুনছেন নি? ডাক্তার মরিস বুকাইলি, উনি খ্রিস্টান আমেরিকার বৈজ্ঞানিক। এই ডাক্তার মরিস বুকাইলি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে উনি একটা কিতাব লিখেছেন, একটা বই লিখেছেন, যে বইটার নাম দিয়েছেন কোরআন বাইবেল বিজ্ঞান। কোরআন বাইবেল বিজ্ঞান। দেশের জেলা শহরে আভিজাত্য যত শহরে আভিজাত্য যত লাইব্রেরিগুলো আছে, সমস্ত লাইব্রেরিতে দেখবেন, হাতটা বাড়াবেন দেখবেন কোরআন বাইবেল বিজ্ঞান ডক্টর মরিস বুকাইলি। এই কিতাবটা ভাইরা আমার, ডাক্তার মরিস বুকাইলি উনি নিজেই বলতেছেন, আমার যখন কোরআনুল কারীম আমি ধর্মগ্রন্থগুলো রিসার্চ করতে শুরু করলাম, আমি চিন্তা করলাম আমি যে খ্রিস্টান ধর্ম আমি পালন করি, এই খ্রিস্টান ধর্মটাই যে আল্লাহর ধর্ম, এটা আমাকে তালাশ করার দরকার। আল্লাহর বান্দা ডাক্তার মরিস বুকাইলি, ডাক্তার মরিস বুকাইলি উনি চিন্তা করলেন আমাকে একটু গবেষণা করা দরকার। উনি বাইবেল গবেষণা করতে শুরু করলেন। বাইবেল গবেষণা করতে করতে দেখলেন বাংলাদেশের বাইবেল আরেক ধরনের, ইন্ডিয়ার বাইবেল আরেক ধরনের, পাকিস্তানের বাইবেল আরেক ধরনের, আমেরিকার বাইবেল আরেক ধরনের, ক্যালিফোর্নিয়ার বাইবেল আরেক ধরনের। আরেক দেশের ভিন্নতার কারণে বাইবেলের মধ্যে পরিবর্তন দেখা যায়। এক দেশের বাইবেলের সাথে আরেক দেশের বাইবেলের সাথে মিল খুঁজে পাওয়া যায় না। উনি চিন্তা করলেন আল্লাহর মনোনীত ধর্মগ্রন্থ যদি বাইবেল হতো, তাহলে দেশের ভিন্নতার কারণে কোনদিন কোশ্চিন কালেও কোন ধর্মের মধ্যে পরিবর্তন হতো না। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দা ডাক্তার মরিস বুকাইলি উনি চিন্তা করলেন খ্রিস্টান ধর্মটার বার্তা বেজে গেছে। যুগে যুগে ধর্ম পাদ্রী যারা রয়েছে, পাদ্রীরা সব সময় মনের মতো নিজের মনের মতো কাজ সাজ করেছে, যার কারণে এক এক দেশের বাইবেলের ধর্মগ্রন্থ এক এক রকম কথা বলে। উনি বাদ দিয়ে দূর এটা করে দিলেন আল্লাহর মনোনীত স্রষ্টা কর্তৃক মনোনীত কিতাব, ধর্মীয় গ্রন্থ। এরকম পাগলামি কথা এক দেশের ভিন্নতার কারণে ধর্মগ্রন্থ চান। ভাষার ভিতরে ভিন্নতা হতে পারে, কিন্তু তাই বলে থিওরির ভিতরে থিওরিক্যালি একেবারে পাল্টে যাবে, এটা কোনোদিন ধর্মগ্রন্থ হতে পারে। উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। উনি এরপরে চিন্তা করলেন তাহলে বাইবেলে যেহেতু এরকম দুরবস্থা দেখা যায়, তাহলে আমি তো আর খ্রিস্টান হয়ে আমাকে বেঁচে থাকার কোনো আমার সার্থকতা নাই। আমাকে প্রকৃত স্রষ্টার ধর্ম বের করার দরকার। কি দরকার আছে? যারা বলেন হায় হায়, একজন বেঈমান হওয়ার পরেও, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তারও যদি পরকালের ফিকির হয়, ওরে মুসলমান বাঙালি তুমি আমারে জবাব দাও। আজকে মুসলমানের সন্তানের ভিতরে যদি বোমা মারলেও আলিফ বের হয় না, আছে না নাই? যারা বলেন আজকে মুসলমানের সন্তান কোরআন হাদিসের ছোট্ট একটা সূরা কাউসারও পড়তে জানে না, আলহামদুলিল্লাহ সূরাও পড়তে জানে না, কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসটাও পড়তে জানে না। আল্লাহর বান্দা মুসলমানের ঘরের সন্তান, মুসলমান নামধারী মুসলমান যুবককে যদি বলা হয় এই মুসলমান বলো তো গেল বিপিএল বাংলাদেশের কোন প্লেয়ার কত বলে ছক্কা হাঁকাইছে, বলতে পারবে কি পারবে না? কথা পারবে কি পারবে না? হায় হায়, যুবক যদি বলা হয় যুবক বলো
গেল বিশ্বকাপে নিউমার আর মেসির কাছে কয় গোল হাঁকাইছে বলো জোর করে সুবহানাল্লাহ। নামটা বলতে দেরি হয়, যুবক বলে কয় শুধুমাত্র নিউমারের কথা শুনতে চান, কি আছে না না, শুধু নিউমারের কথা শুনতে চান, মেসির কাছে কথা শুনতে চান, হুজুর আর কোন প্লেয়ারের কথা বলবে? সমস্ত প্লেয়ার কয়বার কয় রান করেছে, কয়বার কয়দিন গোল দিয়েছে, হুজুর আমি সবটাই বলতে পারে। কিন্তু আল্লাহর বান্দা যুবক মুসলমান সন্তানকে যদি বলা হয় বাবা তুমি সূরা ফাতিহা বলো তো, তখনই কিন্তু মুখটা বেজার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হায় হায় কোরআন থেকে এতটাই দূরে আমরা করি, কোরআনের জিকির নাই, কোরআন না চাইতে এমন একটা দামি গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এ কপাল পোড়া মুসলমান তোমার খবর নাই, আজকে তোমার খবরের কোনো খবর নাই। ইসলাম গেল আর আসলো কি যাইলো এটার দিকে তোমার কোনো খেয়াল নাই, তুমি দুনিয়ার পিছনে মত্ত হয়ে আছো। ওরে মুসলমান যুবক এই অবস্থায় যদি মারা যাও আমি নিশ্চিত বলতে পারি তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন না? হাই হাই একটা খ্রিস্টানের বাচ্চা ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টানের ঘরে জন্ম হওয়ার পর তার ভিতরে যদি এই জানা হতে পারে যে আমার তো সস্তা কর্তৃক ধর্মগ্রন্থ কোনটা, এটা আমাকে যাচাই করার দরকার, আমাকে যাচাই বাছাই করে আমাকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করা লাগবে। হায় আফসোস, খ্রিস্টানের বাচ্চা বুঝলো কিন্তু মুসলমানের বাচ্চার কণ্ঠে কোরআনের বিরুদ্ধে আওয়াজ আছে না না? জোরে বলেন আছে না নাই? বানায় বলছি কি কারণে? জবাব মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর মুসলমানের বাচ্চা এরপরে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, বলে একটাই কারণ কোরআনের শিক্ষার অভাব, ঠিক কিনা? জোরে কর ভাইরা। ডাক্তার মরিস বুকাইলি সে বলতেছে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি গবেষণা করতে লাগলাম, দেখলাম যে খ্রিস্টান ধর্মটা বর্তমান ঠিক নাই। এক এক দেশের বাইবেলের কথা আর এক রকম বলে, নানান রকম বলে। উনি তখন চিন্তা করলেন কোরআন শরীফটা একটু খুঁজে দেখি। আল্লাহর বান্দা ডক্টর মরিস বুকাইলি কোরআন হাকিম যখন খুলে দেখলেন কোরআন শরীফের ভিতরে প্রথমে চ্যালেঞ্জের আয়াত লা রাইবা ফি, যার ভিতরে জাররা পরিমাণে কোনো সন্দেহ। তখন উনি চিন্তা করলেন তাই না, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এটাও তো আল্লাহর কর্তৃক নাজিল ছিল, তাহলে ওটার মধ্যে ভুল টুল পাইলাম, এটার মধ্যেও আমি মনে হয় খুঁজে। ভাইরা আমার, ডাক্তার মরিস বুকাইলি চিন্তা করছে, মনে মনে তিনি খুব পরিকল্পনা করতেছেন আমি মুসলমানদের ধর্মগ্রন্থের মধ্যে ভুল বের করব। আল্লাহর বান্দা চলে গেছে লন্ডনের অভিজাত একটি হোটেলে, বড় বিখ্যাত এক লাইব্রেরির ভিতরে যাবার পরে ডাক্তার মরিস বুকাইলি উনি লিখতেছেন, আমি লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করলাম ভাইজান আপনাদের লাইব্রেরিয়ানের ভিতরে কত বছর আগের বই আছে বলেন? লাইব্রেরিয়ান বলে কোরআন শরীফের একটা জিল, একটা কোরআন শরীফের একটা কপি আছে 600 বছর আগে। 500 বছর? জোরে বলেন। 600 বছর আগের একটা কোরআন শরীফ আছে। এই কথা শুনেই মোটামুটি ডক্টর মরিস বুকাইলির দিলের মধ্যে খুব খুশি খুশি ভাব। ডাক্তার মরিস বুকাইলি উনি দিলে দিলে সিঙ্গারা খায়, আছে না? খুব দিলে খুব খুশি। 600 বছর আগে না? তাহলে বাইবেলে যা দেখলাম অবস্থা, 600 বছর আগের কোরআন তা বর্তমান কোরআন, তাহলে অবশ্যই এর মধ্যে কোন পার্থক্য আমি খুঁজে। ভাইরা
ডাক্তার বুকাইলি আল্লাহর বান্দা খুব খুশি, কয় ভাইজান ওই যে 600 বছর আগের যে কোরআনুল কারীমের জিলটা আছে ওটা একটু আমার হাতে দিয়ে দেন। লাইব্রেরিয়ান যখন নাকি কোরআনুল কারীমের কপিটা তার হাতে তুলে দিল, ডাক্তার মরিজ বুকাইলি খুব খুশিতে বাসায় চলে আসলো। গভীর রাত যখন হয়, নিস্তব্ধ রজনী হয়ে যায়, ডাক্তার মরিজ বুকাইলি পৃষ্ঠা উল্টায় বর্তমান সময়ের একটা কোরআন শরীফের একটা জিল নিল আর 600 বছর আগের একটা কোরআনুল কারীমের ওই জিলটা মিলে ধরলো। পৃষ্ঠাকে পৃষ্ঠা উল্টায়, শব্দ বাই শব্দ, লাইন লাইনে মিলাই। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! ডাক্তার মরিজ বুকাইলি একেবারে বিসমিল্লাহর বা থেকে নিয়া, উনি নিজেই লিখতেছেন আমি বিসমিল্লাহর বা থেকে নিয়া গোটা রাত পর্যন্ত বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে শব্দ বাই শব্দ, জবরজের পেশ তো দূরের কথা, আমি একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস একেবারে সিন পর্যন্ত শব্দ শব্দ, অক্ষর তো দূরের কথা, জবরজের পেশের নুক্তার পর্যন্ত গড়মিল খুঁজে পায় না। জালিকাল কিতাব, এটা আমার একটা কিতাব, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ। ডাক্তার মরিজ বুকাইলি উনি চিন্তা করলেন 600 আগের কোরআন, ওই কোরআন আর বর্তমান কোরআনুল কারীমের ভিতরে যত দুনিয়ার যত ধর্মগ্রন্থের ভিতরে দেখলাম এক এক ধর্মের গ্রন্থের মধ্যে এক এক রকম বলে। রাষ্ট্রের ভিন্নতার কারণে ধর্মগ্রন্থের মধ্যে ভিন্নতা দেখা যায়, কিন্তু একটা মাত্র কোরআন, একটা মাত্র কিতাব, এই কোরআনের মাধ্যমে পেলাম লন্ডনের কোরআনও যা কয় বাংলাদেশের কোরআনও তাই বলে, পাকিস্তানের কোরআন যেটা বলে বাংলাদেশের কোরআনও সেটাই বলে, ইন্ডিয়ার কোরআন যেরকম বলে বাংলাদেশের কোরআনও একই রকম কথা বলে, আমেরিকা সহ সমস্ত বিজ্ঞানীরা বলে দুনিয়ার সমস্ত কোরআন শরীফ যা কথা বলে আমার হাতের কোরআন শরীফ একই কথা বলে। তাহলে আমার বুঝতে আর বাকি নাই, স্রষ্টা কর্তৃক ধর্মগ্রন্থ একটা মাত্র আছে, তার নাম কোরআন। ঠিক কিনা জোরে বলে? জালিকাল কিতাব। ডাক্তার মরিজ বুকাইলি আর দেরি করে নাই, সকালবেলা ইমাম সাহেবের কাছে যায়, বলে ইমাম সাহেব গোটা রাত্র পর্যন্ত আমি কোরআন শরীফ গবেষণা করে দেখেছি, আমার আগে আর দেরি করেন না, দেরি করবেন না, আমার একটু কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, ডাক্তার মরিজ বুকাইলি চেষ্টা করেছে কোরআনের মধ্যে ভুল ধরার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, কত চমৎকার একটা কিতাব। দুনিয়ার ভিতরে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের, সমস্ত ধর্মগ্রন্থ বা যে কোনো লেখক হোক, উপন্যাস হোক, যে কোনো কিতাব হোক না কেন, যে কোনো গ্রন্থ হোক না কেন, সমস্ত গ্রন্থের গ্রন্থকার বলে দেয়, ভাইরা আমার, যদি কোনো পাঠকবৃন্দ, সম্মানিত পাঠকেরা, আমার এই লিখিত বইয়ের মধ্যে যদি কোনো প্রকার অসামঞ্জস্যতা, কোনো রকম যদি খারাপ কোনো জিনিস ভুল আপনাদের নজরে ধরা পড়ে, তাহলে আমাকে জানায় দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। কিন্তু এমন একটা কিতাব, একটা মাত্র কিতাব এই পৃথিবীর জমিনে বুক টান টান করে দাঁড়া আছে, সেটা হলো একটা মাত্র কোরআন। ঠিক কিনা জোরে বলে? আজ পর্যন্ত ১৫০০ বছর অতিবাহিত হয়ে যায়, আজ পর্যন্ত কোরআন শরীফের মধ্যে কেউ ভুল ধরতে পারছে? জোরে বলে না। ডাক্তার মরিজ বুকাইলি ভুল ধরার জন্য আসছিল, ভুল ধরতে তো পারে নাই, বরং উল্টায় ডাক্তার মরিজ বুকাইলির নিজের দিলের সব মহিলাগুলো পারার লাইনাই ধরা পড়েছে। এটার নাম কোরআন। জালিকাল কিতাব। এজন্য আল্লাহ বলে এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ। এজন্য বেঈমানদেরকে আমরা জানাই দিতে চাই, তোমরা কোরআনুল কারীমের সমস্ত কপিগুলোরে যদি জ্বালা দাও,
সমস্ত আলেমরা যদি দিন ধ্বংস করে দাও, ফাঁসির কাস্টে ঝোলায়া দাও, তামাম দুনিয়ার সমস্ত হাফেজ কোরআনরে যদি মেরে ফেলো, তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামরে যদি হত্যা করো, এরপরে দুনিয়ার এক প্রান্তে যদি আল্লাহর কোন একটার বান্দার কাছে যদি একজন হাফেজ কোরআন যদি জিন্দা থাকে, আবার পবিত্র কোরআন ভাবে লেখা হবে। ঠিক কিনা ধরে বলেন? কারণ আল্লাহ বলেছেন কেন ভাই, এটা এমন একটা কিতাব যার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেঈমানেরা চেষ্টা করেছে, নবীর বিরোধিতা করেছে, নবীকে ধ্বংস করার জন্য, নবীর শরীয়তকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, নবীর ধর্মগ্রন্থকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। আমার এই পয়গম্বর, শ্রেষ্ঠ নবী পয়গম্বর নবী মুহাম্মদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীমরেও চালানোর চেষ্টা করা হবে, কোরআনুল কারীমরেও শেষ করে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমার আল্লাহ বলেন না না, তাওরাত জবুর ধ্বংস হয়েছে কেন? বলে তাওরাত জবুরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছিলাম না? সহিফায়ে আদম, সহিফায়ে নূহ, সহিফায়ে ইব্রাহিম, আগেকার সমস্ত ধর্মগ্রন্থগুলোর মধ্যে সংঘর্ষ কেন দেখা যায়? আগেকার ধর্মগ্রন্থগুলো যেরকম আল্লাহ দিয়েছেন ওরকম কেন বর্তমান জামানায় টিকে নাই? বলে একটাই কারণ হলো 104 খানা কিতাব। এই 104 খানা কিতাবের মধ্যে 103 খানার কিতাবের ব্যাপারে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নেই নাই। একটা মাত্র কিতাব কোরআন, যেটা হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রেখেছি। এজন্য যত চেষ্টা করা হয় ইসলামের বিরুদ্ধে, তত ইসলামের অগ্রযাত্রা বাড়ে না কমে। জোরে বলেন বাড়ে না কমে। এ বাতি জ্বালায়েছেন কে? এ জাতি এ বাতি জ্বালায় রাখছেন স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এ বাতি এমন একটা বাতি, আল্লাহ বলেন ইউরিদুনা, অর্থাৎ কাফের বেঈমানেরা ওরা ইচ্ছা করবে, চাবে, লিউতফিউ নূরাল্লাহ, আমার এই কোরআনের প্রজ্বলিত বাতিকে নিভায় দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলেন ওরা এটা পারবে না, যতই চেষ্টা করুক, হাজারবার চেষ্টা করবে, কিন্তু কোরআনের বাতি নিভাইতে পারবে। এজন্য যত গালি দেওয়া হয় মাদ্রাসার বিরুদ্ধে, তত মাদ্রাসা বাড়ে না কমে। জোরে বলে কেন? বলে কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এই কোরআনের বিরুদ্ধে যত অ্যাকশন আসবে কোরআনের ফোকাস তত বেড়ে যাবে। আল্লাহ বলেন এই কিতাবের যা যা দরকার এটাকে জ্বালায় রাখার জন্য এমন একটা বাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর এর মাধ্যমে জ্বালাইছি। এই বাতির যদি ডিজেল লাগে, ডিজেল লাগলেও আমি আল্লাহ ব্যবস্থা করব চালানোর জন্য। এটার যদি ফুয়েল লাগে তাও আমি আল্লাহ ব্যবস্থা করব। এটার যত রকম মেডিসিনের প্রয়োজন হয়, যে কোনো সিস্টেমে না সিস্টেমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বেঈমান কোরআনুল কারীম বন্ধ করার জন্য চেষ্টা করবে, মাদ্রাসার জন্য বন্ধ করার চেষ্টা করবে, ওই বেঈমানদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে এমন কিছু লোককে আমি পরিবর্তন করে দেব যারা আবার কোরআনের খাদেম হবে। ঠিক কিনা জোরে বলে? কাটা দিয়ে কাটা, কাটা দিয়ে কাটা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবেন। লা রাইবা ফি যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। ভাইরা, এই কোরআনের সাথে মহব্বত রাখতে রাজি আছেন না নাই? জোরে বলেন। কারা কারা রাজি আছেন? হাত তুলে আপনারা দেখান। আলহামদুলিল্লাহ বলে হাত তুলে। ভাইরা, এই
দামি কোরআন, এই কোরআনের সাথে যে জিনিসটাই মিলবে না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বললেন না? ভাইরা আমার, কোথায় সে আবু বকর, কই সে ওমর, যে ওমর পয়গম্বরের গর্দান আনার জন্য তরবারি নিয়ে রওনা হয়, কিন্তু এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ যখন ওমরের কানে পৌঁছাইছে ওমর আর দেরি করে নাই, ওমর সঙ্গে সঙ্গে কালেমার লাগাম গলায় লাগাইছে। ঠিক কিনা জোরে কও? আফসোস, বড় দুঃখ, বড় দুঃখ। আগেকার জামানার বেঈমানেরা কোরআন কারীমের আওয়াজ শোনার জন্য রাতের হারাম করে দিত। আজকে বড় দুঃখ, বড় দুঃখ, আজকে মুসলমানের সন্তান হয়েও কোরআনুল কারীমের আলোচনা হয়, কোরআনুল কারীমের আলোচনা হয়, কোরআনের আওয়াজ কানে আসার পরেও এরপরেও আল্লাহর বান্দা ইচ্ছা করলেই অংশগ্রহণ করতে পারে, এরপরও লুডু খেলার মধ্যে ব্যস্ত থাকে, ক্লাব খেলার জন্য ব্যস্ত থাকে, টেলিভিশনের উলঙ্গ ডান্স বাজনা, গান বাজনার সিনেমার মধ্যে মগ্ন থাকে। আছে না নাই? জোরে ভাইরা আমার, যা চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, দামি কোরআন আমাকে আপনাকে আল্লাহ দান করেছেন। এই কোরআনের সাথে সম্পর্ক নাই, হায় হায়, আজকে বাংলাদেশের মুসলমানের ঘরের থেকে আজকে কোরআনের আওয়াজ শোনা যায় না, কোরআনের তেলাওয়াত শোনা যায় না। আজকে কোরআনের আয়াত স্পষ্ট তো দূরের কথা, কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায় না, বরং স্টার জলসা জিলাল্লাহর আওয়াজ শোনা যায়। ঠিক কিনা জোরে বলো? হায় হায়, আজকে মুসলমানের ঘরের ভিতর থেকে আল্লাহ কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে, সেখানে বসছে টেলিভিশনের গান। ঠিক কিনা জোরে বলেন? হায় হায়, যাও একদিন কোরআন শরীফ ঘরের ভিতরে রাখছে, কোরআন শরীফের গায়ের জামার উপরে জন্মের ছাতা পড়তে 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 কয়েক পল্ল হয়ে গেছে। আছে না নাই? জিন্দেগিতে ধোয়ার তৌফিক, কিন্তু এই টেলিভিশন নিয়ে আসছে 24 কালার ইঞ্চি টেলিভিশন, কালার টিভি। হায় হায়, মেহমান বাড়িতে আসবে, বাড়িওয়ালা ম্যাডাম সাহেব, আরে ম্যাডাম ছিলেন না? ম্যাডাম সাহেব ডাক দিয়ে বলে, আমার বন্ধু বাড়িতে বেড়াতে আসবে, খবরদার বাড়িটা সুন্দরভাবে পরিষ্কার করাবা, আর টেলিভিশনের গায়ের জামাটা সুন্দরভাবে ধুবা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দার এই তৌফিক হয় না। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন টেলিভিশনের গাড়া মুছে দেয়, টেলিভিশনটারে পরিষ্কার করে, প্রত্যেক সপ্তাহে টেলিভিশনের জামাটা কিন্তু ধোয়, কিন্তু আল্লাহর বান্দা ওই কোরআন কারীম একদিন ঘরের ভিতরে যে রাখছে, ওই কোরআন শরীফের গায়ের জামা বছরকে বছর পার হয়ে যায়, ধোয়ার কোনো খবর নাই। ঠিক কিনা বলে বলে দিনের ব্যাপারে এতটাই উদাসীন, শুধু কোরআন শরীফের জামা নাকি? আল্লাহর বান্দা যদি সব সময় মাথায় দেয় না, সপ্তাহে একবার, জোরে বলেন, শুক্র আলী ছিলেন, মানে হে শুধু শুক্রবারে পড়ে, আর অন্য দিন মানে পড়া সম্পূর্ণ গুনাহে কবিরা। কি বলেন? এজন্য শুধু শুক্রবারে নামাজ। হায় হায়, তাকায় দেখো, দামি দামি কাপড় গায়ে দেয়, প্রত্যেক সপ্তাহে 2-3 বার কিন্তু ধোয়, কিন্তু আল্লাহর বান্দা ওই যে টুপি মাথায় দিয়ে শুক্রবারে দৈনিক রোজ শুক্রবারে টুপি মাথায় দিয়ে যে নামাজ পড়তে যায়, ওই টুপির দিকে তাকায় দেখো, হাজারো চিতা পড়ার ঠেলায় সাদা কালারটা কালো রঙের কালার হয়ে গেছে। আছে না নাই? আবার বিয়ে বাড়ি যদি যাওয়ার সময় হয়, সুবহানাল্লাহ, সেন্ট এমনি এইভাবে সেন্ট আয়না বুড়োর ভাব কি, বুনো পাটা চেহারা থেকে দুর্গন্ধ, বিড়ি সিগারেটের গন্ধের কোনো শেষ নাই। ও যখন বিয়ান বাড়ি যাবে, বিয়ে বাড়ি, বুঝেন নাই? এখন আয়না বড় একটা সামনে লাগায়, এই পাশ দিয়ে সেন্ট, এই পাশ দিয়ে সেন্ট, এই পাশ দিয়ে সেন্ট। আবার ম্যাডাম রে কয়, ম্যাডাম দেখো তো চুলের ভাঁজ ঠিক আছে নাকি?
আছে না জোরে বলেন আছে না নাই কত সুন্দর জামা কাপড় হায় হায় বিয়ে বাড়ি বাড়িতে যাওয়ার আগে এত সুন্দর প্রস্তুতি নিলা আল্লাহর বান্দা কিন্তু তুমি যে আল্লাহর ঘরে চিন্তা লাগানোর জন্য যাও তোমার জামাটার অবস্থা কেমন তোমার টুপিটার কি অবস্থা তোমার পরনের প্যান্টটার কি অবস্থা তোমার গায়ের পোশাকটার কি অবস্থা তোমার দাড়ির কি অবস্থা তোমার মাথার কি অবস্থা তোমার পায় পরিষ্কারের কি অবস্থা কোনো খোঁজ খবর নাই ঠিক কিনা বলো এই হলো ভাইরা আমার জালিকাল কিতাব লা রাইবা ফি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব লা রাইবা ফি যার ভিতরে সন্দেহ নাই না চাইতে একটা দামি কিতাব আমরা পাইছি ভাইরা আমার এই দামি কোরআন কেমন দামি জানেন আসমানি পর্যন্ত 104 খানা কিতাব 104 খানা কিতাবের ভিতরে যত কিতাব আছে একমাত্র কোরআনুল কারীম ছাড়া 103 খানা কিতাব হলো কিতাবুল্লাহ ভালো করে বুঝেন 104 খানা কিতাবের ভিতরে 103 খানা কিতাব তার নাম কি কিতাবুল্লাহ বলে কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব আর একটা মাত্র কিতাব যেটা কোরআন এই কোরআনুল কারীমের নাম হলো কালামুল্লাহ 104 খানা আসমানি গ্রন্থের ভিতরে 103 খানা কিতাবের নাম কিতাবুল্লাহ আর এই কিতাবটার নাম হলো কালামুল্লাহ মাল ফারকু বাইনা কিতাবিল্লাহি ওয়া কালামিল্লাহ কিতাবুল্লাহ আর কালামুল্লাহর মধ্যে পার্থক্য আছে 103 খানা কিতাব হলো কিতাবুল্লাহ ওটাকে কিতাবুল্লাহ কয় কালামুল্লাহ বলা হয় না আর কুরআন শরীফে কালামুল্লাহ বলা হয় কেন জানার দরকার আছে জোরে বলেন আর আমার মুফাসসিরিনে কিরাম জবাব দেন কিতাবুল্লাহ বলা হয় কোন জিবরাইলের প্রয়োজন হয় না ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন মলাটা বদ্ধ করে এভাবে মলাটা বদ্ধ করে আল্লাহ পাক অমুক নবীকে ডাক দিয়েছেন ও পয়গম্বর আসো অমুক জায়গায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ মলাটা বদ্ধ পুরা কিতাব হাওলা করেছেন পুরা কিতাবটা দিয়ে দিয়েছেন কোনো মাধ্যম লাগে নাই একবারেই পুরাটা মলাটা বদ্ধ একটা বইয়ের মধ্যে পুরাটা দিয়ে দিয়েছেন এই সমস্ত গ্রন্থের নাম বলা হয় কিতাব কিন্তু একটা মাত্র কিতাব কোরআনুল কারীম যেটাকে বলা হয় কালামুল্লাহ মানে হলো আমার আল্লাহর পবিত্র জবানের কথা সুবহানাল্লাহ এজন্য কোন গোলাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয় সঙ্গে সঙ্গে আমার মালিকের সাথে গোপন আলাপ শুরু হয়ে যায় সুবহানাল্লাহ বললেন না স্পষ্ট হাদিস বুখারী 5 নম্বর খণ্ড কিতাবুস সালাত নামাজ তাই খুলে দেখো পয়গম্বরের আদরের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم اذا قال الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي হযরত পয়গম্বর বলেন যে বান্দা পবিত্র কোরআন যখন পড়া শুরু করে দেয় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে আমার মাওলাও জবাব দেয় আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে সুবহানাল্লাহ এজন্য জিকরুল্লাহর মধ্যে অন্যতম একটা জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত করলো মানে সেই লোকটা আমার মালিকের সাথে আলোচনা শুরু করে সুবহানাল্লাহ এই কোরআন শিখতে রাজি আছে কারা দুহাত তুলে অনেকগুলো হাত তোলা তো কে হাত তোলা দেখেন তো যেটা হাত তোলা সেটা ওই দলে নারায়ে তাকবীর হাত তোলা আল্লাহ কবুল ভাইরা এই দামি কোরআন এমন একটা দামি কোরআন
আজকে বড় দুঃখ হয়, মুসলমানের বাচ্চা বড় বড় ইংরেজি কবিতা মুখস্থ আছে, বড় বড় প্যারাগ্রাফ মুখস্থ আছে। মুসলমান যুবক যুবতী আজকে বড় বড় ইংরেজিতে বড় পারসা মুখস্থ, ইংরেজিতে কবিতা বলতে পারে, ইংরেজিতে অনর্গল বক্তব্য দিতে পারে, কিন্তু ওই মুসলমান যুবক যুবতী এতটাই কোরআন থেকে দূরে সরে গিয়েছে, সূরা ফাতিহা বের হয় না। আছে না নাই? ওরে সুবহানাল্লাহ, সাহাবারা পড়লো বিয়ে করার জন্য গেছে, বিয়ে করার জন্য যাবার পরে তখন আমাদের বাংলাদেশে একটা রসুম আছে, প্রথম নম্বরে কিন্তু জিজ্ঞাসা করে এখন আছে না নাই কি আল্লাহই জানে। আগে এরকম একটা রসুম ছিল, মেয়ে যদি দেখতে যেত তাহলে মেয়ের প্রথম জিজ্ঞাসা করতো, মা তুমি কোরআন পড়তে পারো? কি প্রশ্ন করা হচ্ছে? এই প্রথম এই প্রশ্ন হচ্ছে। কিন্তু এখন মেয়েটার ডিগ্রি কেমন কথা কয় না। বিশেষ করে ওই যে যৌতুকখোর গুলো আছে না, এগুলোর নাম দিচ্ছে আমি সুইচো পাটি। কি পাটি? সুইচের মতো খালি হাতুম কাছের মতো তাকায় দেখে কোন জায়গায় কোন মেয়েওয়ালার বাড়িতে জিনিসপত্র আছে। এই জিনিসপত্র ঠিক এক দুই জায়গা না, ঠিক কিনা খালি সুসোর মতো দেখে। আবার যদি যুবক বিয়ের প্রয়োজন হয়, আরেকজনে মনে করেন আমার মামুন ভাই, মামুন ভাই মেয়ে দেখবেন একের কয়ের মেয়ে, কথা কেন কয়ের মেয়ে, আর মামুন ভাই কয় একের মেয়ে, একটু দেখবো আর কি কি চাই তোমার ভাই, কিছুই দরকার নেই, মোটামুটি তেমন কিছু প্রয়োজন নাই। আমার একটু পড়ালেখা করেছি তো আমার বিদেশে যাওয়ার ফ্লাইটটা করে দিলেই হয়। কি এরকম আছে না? মেয়েটা একের কি চেহারার কথা বলে না, বলছে কিসের কথা? টাকার কথা। যারা যৌতুকখোর আছো, যারা সুদখোর, ঘুষখোর, যৌতুকখোর, এই তিন খোর এই রোগে যারা আক্রান্ত, ওরে তুই ঘুষ না খেয়ে, সুদ না খেয়ে, যৌতুক না খেয়ে নিজে হাগিয়ার মুখে গুলায় পায়খানাটা নিজে খাবি, তাও সুদ খাইলে যত গুনাহ হবে, যত অপরাধ হবে, তত বড় গুনাহ হবে। ঠিক কিনা জোরে বলে? সুইসো কোথাকার লজ্জা করে না? আবার বুড়ো আবার কি বিয়ে তেমন বেশি কিছু প্রয়োজন নাই, ছেলেটা আমার একে প্যানেল মা, ছেলেটা একে রেজাল্ট করছে, খালি বের হলেই ওরা মিস নাই, কামারের গুলি মিস হবে পারে, আমার সালের চাকরি মিস। বিয়ে সাথে বলেন আপনার কি চাওয়া? তেমন বেশি কিছু প্রয়োজন নাই, 200 লোক শুধু আসবে আপনার বাড়িতে বিয়ের দিন, 500 লোক, তেমন বেশি না, কয়শো? 200 লোক আসবে, 200 লোক যাবার সময় বেশি কিছু দেওয়ার দরকার নাই। বাবারা আমার জানলে দেখতে একে, বাবার সব পালসার মোটর সাইকেল, কথা কয় না, আছে না? যেগুলো মোটর সাইকেল নিয়ে বিয়ে করবি, বউ নিয়ে শুতে পারবি, মোটর সাইকেল নিয়ে শুবি, তুই বিয়ে করতে পারিস, টাকা পয়সা করে বিয়ে করতে কে বলছে? আল্লাহ রাসূল করে কত রোজা রাখতে, ঠিক কিনা জোরে বল? বানায় বলছে মিশকাত শরীফ দ্বিতীয় নম্বর খণ্ডের মিশকাত শরীফ দ্বিতীয় নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাসূল বলেন, ইয়া শাবাব, হে যুবকরা, তোমাদের যাদের শক্তি আছে বিয়ে করো, আর যাদের শক্তি নাই ফাইন্না আলাইকুম সাওম, তোমাদের যাদের শক্তি নাই, সামর্থ্য নাই, তোমরা রোজা পালন করো। তুই রোজা না কেন? ফাইন্নাহু মুনকাসিরাতুশ শাহওয়া। মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু বিজাউ, রোজা রাখলে শাহওয়াতটাকে নষ্ট করে। তো তোর টাকা পয়সা নাই যুবক, তোর টাকা পয়সা নেই, তুই বিয়ে করা বাদ দিয়ে তুই রোজা না, তোর লোকের টাকার দিকে নজর দিতে বলেছে কে? ভাইরা আমার জানলো বাজারে নিয়ে আসলো,
যে কথা বলতেছিলাম, কোরআন শরীফের তেলাওয়াত নাই। কোরআন শরীফের তেলাওয়াত আজকে যুবক সন্ততির ভিতরে নাই। যুবক আজ কোরআন তেলাওয়াত করতে পারে না, মুসলমান সন্তান আজকে মুসলমান যুবতী তার ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। যা একটু পড়ে আবার পড়ার সাইজ কি জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়ে কি পড়ে? এই তেলাওয়াত নিয়ে যদি কবরে যাও তো ফেরেশতা তোর মুখে তুলে গুয়ালা ফাটা মারবে। ঠিক কি না জোরে বলে? মিথ্যা কথা বলেছি? মুগুরে দুনাই কি এক বাড়ি দেবে সবক জমিনে নিচে না পড়বে। আবার বাড়ি দেবে। এভাবে পর্যন্ত কবরের ভিতরে শাস্তি হতে থাকে। ঠিক কি না জোরে বলে? কোরআন শিক্ষার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? জালিকাল কিতাব। হায় হায়, বাংলাদেশের মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, কিন্তু গান গাওয়ার পটু আছে না নাই? হ্যাঁ, যুবকের গান গাওয়ার সাইজ। যুবক রাস্তা দিয়ে যায় আর সোনা বন্ধের গান গায়। কিসের গান? কিসের গান? সোনা বন্ধের গান। সোনা বন্ধের গান শুনছেন?